প্রধানমন্ত্রীকে কথিত প্রধানমন্ত্রী বলা কি মিন করেন এটা আসলে আপনার কি মনে হয় যে কেন তিনি কথিত হবেন? নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির একজন নেতা এবং এনসিপি সংসদে জামাতের সঙ্গে একই প্ল্যাটফর্মে আছে, তো তারা এরকম একটি কথা বললে তো এটা আমরা ধরে নিতে পারি যে এটা 11 দলের যে ঐক্য, সেই ঐক্যেরও একটা বক্তব্য। আপনি যে বিষয়টি বলেছেন যে নাসিরউদ্দিন কথিত প্রধানমন্ত্রী বলেছে, এখন কথিত প্রধানমন্ত্রী উনি ওই যে সফর করতে সেই জায়গাতে বলেছেন। হ্যাঁ, আমি বলছি, আমাকে একটু বলতে দিন। তো তিনি এর আগেও অনেক বক্তব্য দিয়েছেন, যেটা নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা আছে। তো আমি পার্সোনালি এটাকে সমর্থন করছি না। ওনার পার্সোনাল যে বক্তব্যগুলো আছে সেটাকে যে সব কিছু আমাকে রিসিভ করতে হবে, এটাকে আমি কখনোই মনে করি না। আর বাংলাদেশে রাজনৈতিক যে কালচারটা গড়ে উঠেছে, এই রাজনৈতিক মাঠে বিভিন্নজন বিভিন্ন সময় বিভিন্ন শব্দ প্রয়োগ করে থাকেন। শব্দ চয়নের ক্ষেত্রে নানান সমস্যাগুলো আমরা ইতিপূর্বে দেখেছি। তো এই জায়গা থেকে নাসিরউদ্দিন কোন কনটেক্সটে কোন বিষয়ে বলেছে, এটার ভালো ব্যাখ্যাটা উনি দিতে পারবে, কিন্তু এটার পুরোপুরি বিষয়টা আপনি জোটগতভাবে নিয়ে আসাটা, এটা আমি মনে করি সমীচীন মনে করি না। এখন আসুন, নাসিরউদ্দিনের যে প্রেক্ষাপট, উনি যে বক্তব্য বা শব্দগুলো চয়ন করেন, এর বিপরীতে কি তাহলে প্রতিপক্ষ যারা আছে তারাও কি তার সেম শব্দ প্রয়োগ করবে? আমরা দেখেছি কিছুদিন আগে রাশেদ খান, যিনি প্রধানমন্ত্রীর একান্ত সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন, তিনি একটা টকশো চ্যানেলে নাসিরউদ্দিনকে খুব বাজে ভাষায়, আমি যদি শব্দটা উচ্চারণ করি, শুয়োরের বাচ্চা এই জাতীয় নানান স্ল্যাং ইউজ করেছেন। তো এটা তো আসলে একটা দায়িত্বশীল জায়গা থেকে আসলে সুন্দর হয় না। তো এই যে নাসিরউদ্দিন উপস্থিত ছিলেন না, সেটাই বলছি, এটা তো রাজনৈতিক শিষ্টাচারের। যদি কেউ একজন আরেকজনের সাথে ঝগড়া করে, তাহলে আমরা বলতে পারবো যে তারা দুইজন একজন আরেকজনের সাথে বিবাদে লিপ্ত হয়েছেন। কিন্তু ধরেন যাকে সকলেই ভোট দিয়েছেন, তিনি তো কথিত হইতে পারেন না। না, সেটা নিয়ে তো আমি বলছি না, সেটা উনি ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু তার বিপরীতে এই যে রাজনৈতিক ভাষাগুলো যে ব্যবহার করা হচ্ছে, আপনি দেখেন দিনাজপুর 1 আসনের এমপি মঞ্জুরুল ইসলাম, তিনি যেটা বলেছেন যে আমরা আসল মায়ের এখনো শুরু করি নাই, তিনি রিসেন্ট টাইমে এই বক্তব্য দিয়েছেন। তো একজন এমপির জায়গা থেকে, বিএনপির যারা নীতি নির্ধারণী জায়গা, সেখান থেকে এই ধরনের বক্তব্য, এটা খুবই বাজে একটা শব্দ। এরপর চোখ তুলে নেওয়ার বক্তব্য বিএনপির পক্ষ থেকে এসেছে। এরপরে হচ্ছে আপনার যশোরের মনিরামপুর উপজেলার যিনি বিএনপির সেক্রেটারি আসাদুজ্জামান, তিনি বলেছেন জামাতের কর্মী পেলে হাত পা ভেঙে দিব। তো এটা তো একটা দায়িত্বশীল জায়গা থেকে বিএনপির। এরপরে আপনি দেখেছেন যে স্লোগান দেয়া হচ্ছে বিভিন্ন মিছিল থেকে, যে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর। তো এই যে জুলাই পরবর্তী যে বাংলাদেশে আমাদের একটা উদার রাজনীতি হওয়ার কথা ছিল, একটা সহনশীল, একটা শ্রদ্ধাবোধের রাজনীতির কথা ছিল, তো এটা আসলে উভয় পক্ষ থেকেই এটা মানে লঙ্ঘন করা হচ্ছে। তো সে জায়গা থেকে আমি মনে করি যে সবার কি উদার যে রাজনীতি আছে অথবা পারস্পরিক যে শ্রদ্ধার জায়গা রয়েছে, এটা মেনটেন করেই কথা বলা দরকার, বক্তব্য দেওয়া দরকার, এবং দায়িত্বশীল সুলভ যে আচরণ, বক্তব্য, এটা আমরা আসলে প্রত্যাশা করছি।